এর আগেই তো সব ফ্যাকরা হয়ে গেল। ফ্যাকরা? কিসের ফ্যাকরা? আরে ওই ব্রিফকেসে তো সোনা ছিল না, ব্রিফকেস ভর্তি খালি মাটি আর মাটি। মাটি মানে? আচ্ছা সুমনদা, তুমি কি কিছু জানতে পারছো? আরে আমি জানবো কেমনে? আমি তো দারোগা সাহেবরে ওই সুরুজ ভাই বাড়ির সামনে দিয়ে ডাইরেক্ট চলে আসছি। ও তুমি তাহলে বাড়ির ভিতরে যাও না? না, কি দরকার আছে? নিমাই বড় নাকি আয়নাটা কাপড় দিয়ে ঢাইকা দুজনে বসে মিষ্টি মিষ্টি আলাপ করতেছো, কাজ কাম নাই? কাকা আপনি খবর শুনছেন? কি খবর? আরে ওই যে সুরজ দাগো বাড়িতে যে দারোগা বাবু গেছে। হ্যাঁ ক কি সূর্য বাড়িতে পুলিশ গেছে? কখন গেছে? আরে একটু আগেই তো ওই যে সুমনদা লোক করে লয়ে গেল। দাদা তুমিও না ঢোলপিটে না শুরু করে দিছো। কাকা তেমন কিছু না, ওই 50 ভরি সোনার বিষয় আর কি। ওই সোনা কি সোনাই সোনা ছিল নাকি? দূরও কাকা, আপনি কি কন? সুরজ ভাই সোনা চুরি করতে যাইবে কেন? কিন্তু সোনার ঘরের মধ্যেই বাস করে। হ্যাঁ কি এই সমস্ত সোনা দানা চুরি করার দরকার আছে? কি কন নিমাইদা? আরে না, দারোগা সপ্তাহ সোনা চুরি তদন্ত করতে যায় নাই, পুলিশ গেছিল এই সোনার সিকিউরিটির ব্যবস্থা করতে। কিন্তু তা কি আর হইলো, এর আগেই তো সব ফ্যাকরা হয়ে গেল। ফ্যাকরা? কিসের ফ্যাকরা? আরে ওই ব্রিফকেসে তো সোনা ছিল না, ব্রিফকেস ভর্তি খালি মাটি আর মাটি। মাটি মানে? আর ওই এয়ারপোর্টে ওই লাগেজ কাউটার পার্টি লাগেজ কিটা সব সাবার ঘুরে দিছে। সাবার কইরা এই সোনার জায়গায় মাটি ভরে দিছে, তাও আবার যে সেই মাটি না, এয়ারটেল মাটি। আরে সুরজ ভাই তো পুরো বেশি তোরপার করে ফেলাইছে, দুবাই থেকে কয়েকবার কলাইছে, ভাই তো খালি নিশে গালাগালি। সুরজ ভাইয়ের এই পাওয়ার দেখা দারোগা সাবার তো পুরো টাসকি খেয়ে গেছে। আরে মেয়া পাওয়ার দিয়ে কি হইবে? সোনা ফেরত পাইবে কিনা হেইটা কও। সুরজ ভাইয়ের সোনা হজম করা এতই সহজ? হ্যাঁ নিমাই আমি উঠি, আমি বাড়ির দিকে যেতেছি। ও নিতাইদা কাকার ধরো। কাকা আপনি একলা যাইতে পারবেন তো? হ্যাঁ পারবো। আগে দেওয়া লাগবো না? না সাবধানে যান কাকা। কাকাই মনে হয় শখ খাইছে, তাই না? সব খাইবে না? এই সোনা নিয়ে তিন পরিবারের কত স্বপ্ন ছিল। আচ্ছা আমি যাই রে, কাম আছে। চা খাই গেল না? আরেকদিন। এই কেন্দ্রসর আবার মারিং কাটিং করে নাই তো? আরে না, কি যে কও না তুমি। আরে সুরজদা হইতাছে পাক্কা জহুরি। হ্যাঁ মানুষ নাচি না তার লগে রাখবো এরকমটা হইতেই পারে না। কথা খারাপ করো নাই। যাক দাদা, আমরা আদার ব্যাপারে হইয়া জাহাজের খবর নিয়ে লাভ নেই। এটা অবশ্য তুমি বুদ্ধিমানের মতো